শাশুড়িরে যতই আদর যত্ন করেন না কেন দিন শেষে বুঝাই দেয় আমরা পরের বাড়ির মেয়ে, কিন্তু ইটা তারা আশা করে যে আমার বাড়ির মেয়েটা গিয়া অন্যের মানে তারা শ্বশুর বাড়ি গিয়া ভালো থাকতো, সুখে থাকতো। আরে আপনারা যদি বৌমাটারের লগে ভালো ব্যবহার করেন বা ভালো আচরণ করেন, তাইলে আপনার মেয়েটাও জামাইর ঘরে সুখে থাকবো। আর আপনারা যদি বৌমার লগে খারাপ ব্যবহার করেন বা খারাপ আচরণ করেন, তে আপনার মেয়েটা কি সুখে থাকবো নি? ভগবানে কইছে যেরকম কর্ম করবেন এইরকমই ফল পাইবেন। তো হ্যালো এভরিওয়ান, কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রাখি দেব, আমার বাড়ি ত্রিপুরা কৈলাসরে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আইলাম। তোমরা সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা শুরু করলাম। তো তোমরা তো ভিডিওর ফার্স্টে দেখছোই বর্মশাই আজকে বাড়িতে আছে। বর্মশাই বাড়িতে থাকলে আমার অনেক কাজের মধ্যে হেল্প করে। গরু টরু আমার ধরতে লাগে না, কারণ আমরার বাড়ির পাশে ধান টান লাগানি হয়, তাহলে গরু অনেক দূরে নিয়ে দিতে লাগে। কারণ ওখন যদি তারা নতুন ধান লাগাইতেছে, ওখন যদি গরু ধান খায় তো কিন্তু তারা অনেক ক্ষতি হয়ে যাইব। কারণ গেছে বারও আমার গরুটা সুইটটাও অনেক তারার ধান খাইছে, তে তারা তো বকা বাধ্য করবোই, কারণ এটা স্বাভাবিক কথা। তো এই জন্য অনেক দূরে নিয়ে মানে দিই আর কি। তো দেখো আবার গরু নিয়ে আই পড়ছে। আর ওই তো বাড়িতে থাকলেই অনেক কাজ করে। তারপরে আমি তো অনেকটি কাপড় ধুইয়া যাইছি, ধুইয়া কাপড়টি মেলা লাইতাছি। তো এরপরে আমার কাপড়ও ধুইছি কিছু, বরমশাইয়ের কাপড়ও ধুইছি, ছেলের কাপড়ও ধুইছি, অনেকটা কাপড় জমছে। আমার প্রত্যেক দিনই অনেক কাপড় থাকে। তো কাপড় ধোয়ার ভিডিওটা সবসময় করতে পারি না, কারণ সব কাজ কইরা সেইরা এই ভিডিওর ছোট্ট ছোট ক্লিপ লোয়াটা এটা খুব কষ্টকর হইয়া যায়। কারণ আমি যদি অনেক সময়, আমার ছেলে কিন্তু 12-এ পড়ে, অনেক সময় ঘরে থাকলে যদি কই বাবু মোবাইলটা একটু ধরস না, সেই কিন্তু ধরে না। ওখানের ফুলা পায় না আর কি, এটা কইয়া তো আর কি তা লাভ আছে নি। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, দেখা হইব নেক্সট ভিডিওতে। তো আমরার জীবনের কাহিনীটা এইরকম, আমরার মেয়েরার কোনো দিনও যারার সুখ হওয়ার হেরার তো হয়, আর যারার সুখ হয় না তারার কোনো সময় সারা জীবনে হয় না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবে, দেখা হইব নেক্সট ভিডিও।